মানুষটা যখন অন্য কারোর সাথে কথা বলবে তখন তোমার ভীষণ কষ্ট হবে। হারানোর ভয়ে অনেক সময় কান্নাও করবে। মানুষটা যখন রাগ করে তোমার সাথে কথা বলা বন্ধ করে দিবে তখন তোমার অসহ্য যন্ত্রণা হবে। তুমি সব সময় চাইবে মানুষটা সারা জীবন তোমার হয়ে থাকবে, তোমাকে বুঝবে, সময় অসময়ে খুঁজবে, ভালোবাসবে। আর এই চাওয়াগুলোর একটু হেরফের হতে দেখলেই তোমার অনেক কষ্ট হবে। খুব বেশি চাওয়া নিয়ে কাউকে ভালোবাসতে নেই, এতে কষ্টের পরিমাণটাই শুধু বাড়ে। আমি নিজেকে শুধরে নেব, আর না হলে দায়িত্ব নিয়ে আপনাকে শুধরে দেব। জীবনে ভালো থাকতে চাইলেই একটি কাজ কখনই করবেন না, কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না। কারণ এই ভালোবাসা সুন্দর একটা জীবনকে ধ্বংস করে দেয়। এই ভালোবাসা সুস্থ একটা মানুষকে পাগল বানিয়ে দেয়। ওই ভালোবাসা হাসি খুশি থাকা একটা মানুষকে একেবারে নীরব করে দেয়। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি যদি কাউকে মন থেকে ভালোবেসে ফেলেন আপনার মধ্যে কোনো রকম লজ্জা শরম থাকবে না। আপনি আপনার ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য আপনাকে যদি সবার কাছে ছোট হতে হয় সেটাও করতে আপনার দ্বিধাবোধ করবেন না। আপনার মধ্যে কোনো রকম সংকোচ বোধ কাজ করবে না। যেটাই হোক না কেন আপনি শুধু তাকেই পেতে চাইবেন, কিন্তু শেষ পর্যন্ত আপনি তাকে পাবেন না। আপনার জীবনটা কাটাবে অত্যন্ত কষ্টে। জীবনের 3টি সহজ নিয়ম। 1, তুমি যা চাও তার পেছনে যদি তুমি সময় না দাও সেটা কখনোই তোমার হবে না। 2, তোমার প্রয়োজনটা যদি বুঝিয়ে না বলো তাহলে উত্তর সব সময় তোমার বিপক্ষেই আসবে। 3, সময়ের সাথে যদি নিজের যোগ্যতা না বাড়াও তুমি সব সময় একই জায়গায় আটকে থাকবে। যদি কোনো মেয়ে কাজটি করে তাহলে বুঝবেন সে স্বামীর সংসার করতে পারবে না। আর তাহলে তার উচ্চ বিলাসিতা মনোভাব অবশ্য মেয়ের 4টি জিনিস দেখে বিয়ে করবেন। 1, রূপ। 2, তার পরিবার। 3, তার ধন সম্পদ। 4, নিজ ধর্মের প্রতি তার ভালোবাসা। দুঃসময়ে কারোর কোনো অপমান গায়ে মাখতে নেই। সুসময় আসলে তার ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন। নারী এক অদ্ভুত জিনিস, তারা গরিব স্বামীর কাছে টাকা আর টাকাওয়ালা স্বামীর কাছে ভালোবাসা চায়। অন্ধ লোক যদি হঠাৎ করে দেখতে পায় তাহলে সে সর্বপ্রথম সেই লাঠি তাকে পেরে দেয় যে সব সময় তার সাথ দিয়েছিল। জীবনে খুশি থাকতে চাইলে এই কয়েকটা কথা অবশ্যই মনে রাখবেন। 1, কথা কম বলবেন, অপ্রয়োজনীয় কথা বলা থেকে নিজেকে দূরে রাখবেন। 2, আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে যতটুকু প্রয়োজন ততটুকুই উত্তর দেবেন। 3, হই হুল্লোড় করবেন না, শান্ত থাকার চেষ্টা করবেন। 4, সিরিয়াস মোমেন্টে বিচলিত হবেন না, চোখ বুজে ভাববেন কি করা উচিত। 5, বিপদে পড়ে আতঙ্কিত হবেন না, শান্ত থেকে উপায় খুঁজতে থাকুন। 6, অপচয় করবেন না, সেটা যেটাই হোক না কেন। 7, ব্যক্তিগত বিষয় কারোর সাথে শেয়ার করবেন না। 8, কেউ খোঁচা দিয়ে কথা বললে পাল্টা আক্রমণ করতে যাবেন না, মুচকি হাসি দিয়ে স্থান ত্যাগ করবেন। 9, সমালোচনা নয়, অংশ নেবেন না। 10, নিজেকে আলাদা করে রাখুন, একা থাকার চেষ্টা করুন। 11, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শিখুন, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। 12, উপদেশ কম দেবেন, নিজের কাজ নিজে করবেন। 13, বেশি স্মার্ট বা বেশি হ্যাংলা হবেন না। 14, সবসময় পজিটিভ কথাবার্তা বলবেন। 3টি লক্ষণ দেখলে বুঝবেন আপনার সঙ্গী অন্য কারোর সঙ্গে খারাপ কাজে লিপ্ত। 1, হঠাৎ করে যদি দেখেন সে আপনার টাইম টেবিল নিয়ে খুব বেশি চিন্তিত, মানে আপনি কখন ঘরে আসছেন কখন ঘর থেকে বেরোচ্ছেন এসব কিছু নিয়ে হঠাৎ করেই যদি সে খুব খোঁজ খবর রাখতে শুরু করে তাহলে ভাববেন আপনার সঙ্গী আপনার পেছনে কোনো খারাপ কাজ করে। 2, যদি দেখেন হঠাৎ করে আপনার সঙ্গে খুব সৌন্দর্যের দিক থেকে সচেতন হয়ে উঠেছে কিন্তু আপনার জন্য তার মনে সেরকম কোনো অ্যাটাচ নেই। 3, বর্তমান ফেসবুক মেসেঞ্জারে সোশ্যাল মিডিয়া এর একটা অনেক বড় কারণ। আপনি যদি দেখেন
আপনার সঙ্গী সারাদিন মোবাইলে চ্যাটিংয়ে ব্যস্ত, সারাদিন অন্য কারোর সঙ্গে কথা বলতে ব্যস্ত, তাহলে অনেকটাই সম্ভাবনা থাকে সে অন্য কারোর প্রতি আকৃষ্ট, কারণ তার জীবনে তো আপনি ছাড়া আর অন্য কেউ নেই। যে বুঝতে পারে